আপনাদেরকে সবাইকে জানাতে চাচ্ছি যে আজ আমি এবং আমার পরিবার সবাইকে নিয়ে আজ ৬ দিন যাবৎ একটা বাসার ছাদে পানিবন্দী হয়ে আছি। তো এতদিন ফোনে চার্জ ছিল না। আজকে কোনরকম ফোনটা চার্জ করেছি। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আজকে অনেকটা এখানে তো এখন হাঁটু জল। তো আমাদের বাসায় এখনো কোমর জল আছে। আমাদের বাসা সুনামগঞ্জ, নতুন পাড়া। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন তথা জুয়েল দা, সঞ্জিত দা এবং আমাদের যে গানের সঙ্গ গোবিন্দ দা আছে, যিশুবাবু আছে, যারাই আমাদের সঙ্গ কীর্তন করেন, ওনারা সবাই কষ্টে আছে আর সবার সাথে যোগাযোগও করতে পারছি না ৬ দিন যাবৎ। এটা এত কষ্ট আর এত বন্যা আগে কখনো সুনামগঞ্জবাসী দেখে নাই তো তা আমরা তো দেখিই নাই। তো জুয়েল দাও খুবই খারাপ অবস্থানে আছে শুনেছি, যোগাযোগ করতে পারছি না। আমি শহরে আটকে গেছি বৃহস্পতিবার থেকেই। বাড়িতে যেতে পারি নাই। আজকে কোনরকম ফোন চার্জ করছি। আর আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর কিছু বলার নাই। ভগবান যেন তাড়াতাড়ি এই দুর্গতি থেকে আমাদের রক্ষা করেন। এইটুকুই আপনাদের কি বলবো? এত কষ্ট মানুষের দেখে আর ধৈর্য ধরার মতো না। আমি আমার বোনকে এবং ভাগনাকে হারিয়ে ফেলছিলাম বৃহস্পতিবারের রাতে। তো শনিবার পাইছি ওদেরকে। এত কষ্ট হইছে আর তখন আমি সারা সুনামগঞ্জটা ঘুরেছি। তখন দেখেছি মানুষের কষ্ট যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি চেষ্টা করব মাঝে আপনাদের এখন যখন ফোন চার্জ আছে, বিভিন্ন মন্দিরে আশ্রয়কেন্দ্র আছে, ওনাদেরকে নিয়ে আমি লাইভ করার চেষ্টা করব। আর জুয়েল দা এবং সঞ্জিত দা, আমার মা-বাবা ওরা সবাই বাড়িতে। ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন। আর পানিটা আজকে কিছুটা কমতে শুরু করেছে, অনেকটাই কমেছে। এখানে ৭-৮ জল ছিল। এই যে নিচেটা ৭-৮ জল ছিল। আমাদের বাসায় এখনো যাওয়ার উপযুক্ত হয় নাই। তো আপনারা লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন যেন সবাই দেখতে পারে। হরে কৃষ্ণ। আর ইন্ডিয়ার অবস্থা কি, কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন ওইটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কিছুই বলার নাই। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা আছি। গত বৃহস্পতিবার রাত